কারণ আমি মনে করি এই যে ভাবনা রাজনীতি সম্পর্কে, রাজনীতিবিদদের সম্পর্কে বা দলের সম্পর্কে থাকে, তৃণমূল দল সেটা নয়। সেটা একটা প্রমাণ করার জায়গা যে ভোট শেষ হওয়ার পরেও আমরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখি, ভোট শেষের পরেও আমরা সবার সঙ্গে দেখা করি, এটাই তৃণমূল। আজকে আমার প্রথম জেতার পর বিজয়া সম্মেলনী বলতে পারি, আমাদের ভালোবাসার আদান প্রদান বলতে পারি, আমাদের জয়ের উচ্ছ্বাস বলতে পারি, এবং আমাদের আবার দেখা হওয়ার কারণ বলতে পারি। আমাকে বলা হয়েছিল দুবরাজপুর বিধানসভা থেকে আমার এই জেতার পরের চতুর্থবারের সাংসদ পদের কাজ শুরু করা এবং আপনাদের সঙ্গে দেখা করা, এবং সেটা ভালো লাগছে, সেটাই হয়েছে এবং সেটা আমরা করতে পেরেছি যে খয়রাশোলের প্রত্যেকের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। এবং এটা আপনারা দেখলেন যে সার্টিফিকেট দেওয়া হলো আজকে, সেটাও কিন্তু আমার ধারণা যে আগে কখনো হয়নি, নতুন করে হচ্ছে। এবং এটাও কিন্তু তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে, যেগুলো আগে হয়নি এখন হবে। এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। যারা বিরোধীতে সমান, বিরোধীরা থাকুক আমি হাত মেলাবো, গলা মেলাবো, তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি, যে তাদের সাহস আছে, হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই, আমি বিরোধী দলের সমর্থক। দলে থেকে হিন্দুদের কাছে গিয়ে বলবে বিজেপিকে ভোট দাও, মুসলিমদের কাছে গিয়ে কংগ্রেসকে ভোট দাও, দলের পজিশন হোল্ড করবে, তুমি পঞ্চায়েতে থাকবে, তুমি প্রধান হবে, কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে, কখনো তুমি জায়গার মেম্বার হবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তারা সামনে থাকবে, স্টেজে এসে দিদি ভোটে জিতলেন, আমি জানতাম আপনাদের পুজো দিয়েছি জানেন আপনি, বলে ছবি তুলবে, সেই মানুষগুলোকে জানা আছে। এবং আমি এক্ষুনি আশিসদাকে বললাম যে আশিসদা, নির্বাচনের সময় প্রার্থীরা ভয় পায়, তার কারণ এই বোধহয় ভোটের জন্য এরা মাইনাস করে দেবে, ভোটের জন্য এরা ভয়ে থাকে, এরা হয়তো ভোট দেওয়াবে না, এরা করে। তো তখনই আমি যখন ভয় পাইনি, তো এখন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই যখন সিদ্ধান্তগুলোর সঙ্গে জোর দিয়েছিলাম ভাই একে সরাতে হবে তো সরাও, একে রাখতে হবে তো রাখো, যদি তখনই করতে পেরেছি ভোটের ভয় না পেয়ে, তাহলে 5 বছর তো আর কোনো ভয় পাওয়ার নেই। সুতরাং নতুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুনত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরাতন মানুষদের প্রতি ভালোবাসা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টেকনোলজি অ্যাডভান্স সময়ের যে সমান তালে সময়কে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনার সঙ্গে মমতা ব্যানার্জির প্রতি পশ্চিমবঙ্গের মানুষ একসাথে হয়ে তৃণমূল নতুন জায়গা নিয়েছে, সেই নতুন জায়গাতে আমরা আগামী দিনও চলবো, এটা জোর দিয়ে আজকে বলতে পারি। সুতরাং আমার আপনাদের কাছে আবেদন, আমি ভেবেছিলাম যে আজকে রাজনীতির কথা না বলে শুধু ভালো কথা বলা যায়, কিন্তু এই ইলেকশনের সময় যা অত্যাচার সহ্য করা হয় তখন আর এই কথাগুলো না বললে নয়। আপনাদের বলবো যে প্রত্যেককে আমি সত্যি করে বলছি, যে আমি হাত জোর করে বলছি যে সবাইকে আমার প্রণাম, সবাইকে আমার এই বীরভূমের মাটিকে প্রণাম, আমার এই বীরভূমের মানুষদের কাছে কৃতজ্ঞ, যেটা আমি আগেও বলতাম আবারও বলছি, যে আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আমি তখনও বলেছি, দেখুন এখন ভোট নেই, তবুও আমি বলবো যে কাজগুলো আমার ক্ষমতার মধ্যে থাকে আমি করি,
যে কাজগুলো আমার ক্ষমতার মধ্যে থাকে না আমি করতে পারি না, কিন্তু আমার চেষ্টা আছে, আমার ইচ্ছে আছে। কারণ এই জন্যে আমি মনে করি যে যে মানুষগুলো আমায় ভোট দিয়েছে, যে মানুষগুলো দলের প্রতি আস্থা রেখেছে, দলের মুখ হিসেবে আমি যখন সামনে এসছি, তখন আমার ভালো মন্দ সবটারই এফেক্ট কিন্তু দলে পড়বে। আমি কাজ করতে চাই, যে কাজগুলো হয়ে ওঠেনি, এবার আবারও বলবো 100 ভাগের 100 ভাগ কাজ করা সম্ভব নয়, কতটা সম্ভব আমি করছি কিনা দেখতে হবে।